করো ওয়াদা করো, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবি তোমায় ছাড়বো না। ইজ্জত সম্মান চলে গেলেও হাত তুলো, ইজ্জত সম্মান চলে গেলেও প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, ভালোবাসবো। ইজ্জত সম্মান চলে গেলেও হাবিব তোমায় ওয়াদা দাও, ইজ্জত সম্মান চলে গেলেও নিন্দুকেরা করুক নিন্দা, রওজা পাকে নবী জিন্দা। নিন্দুকেরা করুক মনে হলে আসে কান্দা, দেখতে শাহে মদিনা। মনে হলে আসে কান্দা দেখতে, ইজ্জত সম্মান চলে গেলেও হ্যাঁ ইজ্জত সম্মান চলে গেলেও ওরা প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা। প্রমিস ভালো হ্যাঁ ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবি তোমায় হাত তুলো, ইজ্জত সম্মান চলে গেলেও আসমান বলে নবীকে চাই, জমিন বলে হবে না ভাই। আসমান বলে জমিন চন্দ্র সূর্য সৃষ্টি সবাই নবীর প্রেমে মাস্তানা। চন্দ্র সূর্য সৃষ্টি সবাই নবীর প্রেমে, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিব হ্যাঁ ইজ্জত সম্মান চলে গেলেও বেটা প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা। বলো প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো। ইজ্জত সম্মান চলে গেলেও হাবিব তোমায় হ্যাঁ ইজ্জত সম্মান চলে গেলেও আমার ভাইরের সামনে রেখে ওয়াদা দাও, আল্লাহকে একা একা ডাকো। আল্লাহ তোমাকে একাই একাই তোমার স্মরণ করবে। তুমি যদি 10 জন নিয়ে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করবে 20 জন ফেরেশতা নিয়ে। তুমি যদি 100 জন মানুষ একসাথ হয়ে রব্বুল আলামিনকে ডাকো, রব্বুল আলামিন 200 ফেরেশতা নিয়ে তোমার আলোচনা করবে। আব্বারে তুমি যদি মজলিস সাজায়া আমার রব্বুল আলামিন রে ডাকো, আল্লাহ তোমার বন্ধু নুরানি জবান মোবারকের কথা তুমি না বলেছ, মজলিস সাজায়া যদি তোমার আমরা ডাকি, তুমি নাকি ওয়াদা দিয়েছ আরো উত্তম মজলিস সাজায়া। বেড়া তুমি কি মনে করো তোমার আলোচনা যদি হাজারো হাজার ফেরেশতা সাজায়া আল্লাহ যদি তোমার আমার আলোচনা করে, না জানি তোমার জন্য আমার জন্য কত বড় নিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা রে বাবা? এই ডাকা ডেকেছিলেন, এই ডাকা ডেকেছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই ডাকা ডেকেছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এই ডাকা ডেকেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহকে খুশি করতে যায় বড় পীর সাহেব হুজুর একদিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, ওই আল্লাহকে সন্তুষ্ট করতে যায় বড় পীর সাহেব হুজুর একটানা 40 বছর
প্রতি বছর 5 দিন হারাম রোজা, ওই 5 দিন বাদ দিয়ে বড় পীর সাহেব হুজুর একটানা 40 বছর রোজা রেখেছিলেন। বাবা জানলারে আমার, শুধু তাই নয়, একটানা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি একটানা 40 বছর রাতের বেলা ঘুমায় নাই। রাতের বেলা জোরে কয় না, একটানা 40 বছর এশারের নামাজের ওযু দিয়া, হায় হায় বড় পীর সাহেব হুজুর ফজরের নামাজ পড়েছেন। আমরা তো তারই রুহানি সন্তান। এই জন্যই তো আমি লিখছিলাম, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে, বাগদাদে জন্ম কুতুবে। এখানে একটা ভুল মেসেজ আছে, হুজুরের জন্মটাও জিলানি। মারহাবা, হুজুরের জন্মটাও, তাইলে বাগদাদে জন্ম না কে জিলানিতে জন্ম তোমার, জিলা বলো না, জিলানিতে জন্ম তোমার, জিলানিতে জন্ম কুতুবে রাব্বানি, জিলানিতে জন্ম তোমার কুতুবে রাব্বানি, ওলিদের ওলি জি, বলো বলো ওলিদের জিলানিতে জন্ম তোমার, জিলা গাউজ জিলানিতে জন্ম তোমার, বাজান যশ বংশ তোমার হাসান, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, বাজান বংশ তুমি হইলা মা ফাতেমার না, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে, গাউস বাগদাদে জন্ম কুতুবে, ওলিদের ওলি জিলানিতে জন্ম তোমার, জি গাউজ জিলানিতে জন্ম তোমার। জিলানি এমনি হয় নাই, তোমরা ওলি আল্লাহ হবে ইনশাআল্লাহ। আমিন কবে না? কেমনে হবে জানো? ওলি আল্লাহ কেমনে হবে জানো? হাতরা বাড়াও, হাতরা বাড়াও, নবীর চরণেতে সারা জীবন আমি। ওয়াদা দিছ তো? ওয়াদা দিছ তো? সবাই দিছ তো? তাইলে মনে মনে খেয়াল করো, হাবিবের নুরানি কদম মোবারক একটু চক্ষু বন্ধ করো। নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর সারা
ধরো ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। दुरूद सलामे मिलाद क़ियामे, दुरूद सलामे मिलाद क़ियामे, नूर नबी के खुशी করব ওয়াদা দিছতি। আমার নূরের নবী কিন্তু তাকিয়ে আছে রে পাগলা। दुरूद सलामे मिलाद क़ियामे, दुरूद सलामे मिलाद क़ियामे, नूर नबी के खुशी করব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা মনের জ্বালা যাবে আমার, মনের যে দিল নবীকে আমি দেখব, সারা জীবন আমি। পুরানো আজ মনে হয়ে গেল আমি 2013 সালে, কারণ নবীজি মুসলিম শরীফে বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। তোমরা কি খুশি না? আমার নবী হিন্দুদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী ইহুদিদের নবী, আমার নবী নাসারাদের নবী, আমার নবী সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য একদিন সাহাবা আজমাইনরা টেনশনে পড়ে গিয়েছিলেন। বিলের ভিতরে মরুভূমির মধ্যে আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী হাজত মোবারক সারতে গেলেন। সাহাবীরা লজ্জায় পড়ে গেলেন, সম্ভবত বুখারী শরীফের হাদিস। সাহাবীরা লজ্জায় পড়ে গেলেন, এই খোলা ময়দানে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাজত মোবারক সারবেন। হায় 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 হায়, আমার নূরের নবী হাজত মোবারক সারতে বসার আগেই হায় হায় কোনো গাছ ঢাকা কেরানীগঞ্জ থেকে দৌড় মারছে, কোনো গাছ গাজীপুর কাপাসিয়া থেকে দৌড় মারছে, কোনো গাছ টঙ্গীর থেকে দৌড় মারছে, কোনো গাছ আশকোনার থেকে দৌড় মারছে, কোনো গাছ নদ্দামারার থেকে দৌড় মারছে। কারণ গাছটিকে বলছে ওরে পৃথিবীর মানুষ, ওরে পৃথিবীর মানুষ, শুধু তোমাদের নবী আমার নবী না, আমাদের গাছগাছরার নবী আমাদের নবী। ওই নবী গাছগাছরা শুধু হাজত মোবারক সারার জন্যই বলেন নাই। ওয়ান আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال بمكة فخرجنا في بعض النواحيها। হায় হায় ফাকমা আমার নূরের ইসলামের মেয়ের জামাতা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, মক্কাতুল মুকাররমায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কিছুদিন একসাথে বসবাস করছিলাম। হঠাৎ করে ফাখরাজনা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, আমার নূরের নবী কোনো কাজের জন্য, কোনো কাজকর্ম সারার জন্য এলাকার থেকে অন্য এলাকায় যাবেন, কিন্তু আমি আলী আমি
হাবিবের সম্মান দেখে আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, মানুষরে ও সাহাবা আজমাইনরা, আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সফর সঙ্গী হয়ে আমি পাশের এলাকায় যাচ্ছিলাম। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু, আমার নূরের নবীকে স্বাগতম জানাইতে, আমার নূরের নবীকে ওয়েলকাম জানাইতে হাবিবুল্লাহ রে, হাবিবের নালায়েন শরীফ জুতা মোবারকের নকশা এখানে। এই জন্য এখন থেকে এটা আমার সাথে রাখার চেষ্টা করছি, কারণ নালায়েন শরীফের অনেক বরকত। কেমন বরকত? গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবী যে জুতা খসে। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবী যে জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায়, নবীর জুতা আমি, সবাই বলো নবীর জুতার, আমি আরশ মোয়াল্লায় নবীর জুতার, আমি চিরধন্য হইব গো রাব্বানা, যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যারে জাদুর চলে, যারে যা সালাম। আই আমার নবীর তুলনায় কেউ নাই রে, তাই তার আখলাক চরিত্রের গুণ গাই রে, বৃক্ষের পাতায় নবীর সুবাস পাই রে। মারহাবা। আমার নবীর তুলনায় কেউ নাই রে, তাই তো আখলাক চরিত্রের গুণ গাই রে, হে বৃক্ষের পাতায় নবীর সুবাস পাই রে। 1,24,000 ছিলেন নবী খোদার, 1,24,000 ছিলেন, 1,24,000 নবী। সবাই স্বীকার করিলেন সাইয়েদেনা, আমরা সেই সবাই স্বীকার করিলেন সাইয়েদেনা, তিনি শুয়ে কাঁদেন সোনার মদিনা, যারে জাদুর চলে যা মদিনা। হাত ডাইনে করো, তোমাদের হাত এই আমারটা ডাইনে, তোমাদেরটা ডাইনে একটু ব্যাখ্যা করো। যারে জাদুর চলে যা মদিনা, হাত দেখা বেটা, হাত দেখা বেটা। যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যারে জাদুর চলে, যারে যা সালাম, যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম। আবার হাত নামা, একটু রেস্ট করো। প্রেমের খেলা ইনশাল্লাহ শুরু হয়েছে, যাইও না। আমি এখনো বাসায় যাই নাই, আসরের পরে মসজিদে আসছি। আমার আল্লাহ এখনো খুশি হয়ে যায়। আমার মায়ের নবী যেন কদম মোবারক একটু জায়গা দেয়। যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম চলে। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায়, নবীর বলো, নবীর জুতার ধুলায় আমি আরশ, চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা, চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো।
হাত উঠাও যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম মদিনা, যারে জাদুর চলে যা, যারে যা সালাম। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কাল্লা গায়া শুনে, নবীর মুখ বলো, নবীর মুখের কোণে কাল্লা। আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে না, যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যারে জাদুর চলে যারে যা সালাম। এমন দয়ার নবী কোথায় পাই রে, এই আমি কেমনে মদিনাতে যাই রে, এ টাকা পয়সা রাহা খরচ নাই রে, ওহে পাখি খোদার নিও সালাম আমার, ওহে কষ্ট কা বেড়া পাখি খোদার নিও, ওহে পাখি খোদার নিও, পৌঁছে দিও পাক রওজা পাক মদিনা, জিজ্ঞাসিও কেমনে যাব মদিনা, জিজ্ঞাসিও কেমনে যাব। প্রমিস করো ওয়াদা করো, প্রমিস করো ওয়াদা করো, ভালোবাসবো মদিনা, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, ইজ্জত সম্মান চলে গেলেও প্রমিস করো, প্রমিস করো ওয়াদা করো, ভালোবাসবো মদিনা। হ্যাঁ, সুরটা বলে গেলাম, ওই সুরটা কি কেউ রেকর্ড করছিলেন প্রথমে? প্রমিস করো ওয়াদা করো, ভালোবাসবো মদিনা, প্রমিস। হাত তুলো, আমি হাত তুলতেছি। এখন বলে কারে কইতেছি? তোমার দিলে রে বলো, তোমার দিলে কে বলো। প্রমিস করো ওয়াদা করো, ভালোবাসবো মদিনা, প্রমিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমার আত্মীয় স্বজন যে মহিলারা আসবে, তারা আমার ওই ব্যক্তিগত সিঁড়িতে আমার তালা লাগানো আছে, আমার অপরিচিত কোনো মহিলা আমার বাসায় ঢুকতে পারবে না। অপরিচিত কোনো মহিলা এবং পরিচিত কোনো মাহফিলের ভক্ত মুরিদিন যারা আছেন, পারলে আপনারা আপনার পীর বৈদ্যের বাসায় থেকে কেউ শুনবেন। আমার বাসায় জায়গা নাই, আমি কোত্থেকে জায়গা দেব আপনাদেরকে? আর যাচাই বাছাই ছাড়া প্রয়োজনে আমার আত্মীয় হইলে আমার আত্মীয় আমার বাসায় ফোন দিবে, আমার বাসার থেকে যদি চিনে তাইলে অনুমতি দেওয়া হবে, নাইলে আম্মা জানলা বেজার হইলে আমাদের কিছু করার থাকবে না, কিছু করার থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফি শানে হাবিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا তোমার বাইরে একটা মাইক দাও محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবর যেদিন ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছুনি বাজানরা কবরের মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি لا سيدنا مولانا محمد وعلى آل سيدنا একেবারে সংক্ষিপ্ত মুরাকাবা আব্বা জানলারে আম্মা জানলারে চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো রব্বুল আলামিনের সামনে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নত জানু ওই মহব্বতে ভালোবাসা নিয়ে আদর নিয়ে বসে যাও বাজান গত 80 বছর আগে আমরা অনেকে ছিলাম না গত 70 বছর আগে আমরা অনেকেই ছিলাম না গত 65 বছর আগে অনেকেই ছিলাম না গত 55 বছর আগে আমিও পৃথিবীর জমিনে ছিলাম না বাবা তোমরা অনেকে 30 বছর আগে এই জমিনে ছিল না কিছুদিনের জন্য লজিন বাড়িতে লজিন থাকার জন্য আসছো লেখাপড়া যখন শেষ হয়ে যাবে তোমার লেখাপড়া যখন শেষ হয়ে যাবে লজিন মাস্টার হাজারো তোমাকে রাখতে চাইলে তুমি আর থাকতে পারবে না প্রয়োজনের তাগিদে তুমি চলে যাওয়া লাগবে তোমাকে আমাকে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহকে চিনার জন্য হাবিবকে চিনার জন্য আল্লাহকে চিনানোর জন্য হাবিবকে চিনানোর জন্য ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে কি আর মানুষ আল্লাহর সাথে করে কি আল্লাহ বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য মানুষ ইবাদত করে না মসজিদে যায় না কোরআনের মাহফিলে আসে না হাদিসের মাহফিলে আসে না আল্লাহর সাথে প্রেম করার জন্য মানুষ আসে না নূরের নবী ইসলামের সাথে প্রেম করার জন্য মানুষ আসে না আল্লাহ যে বললেন বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায় আমারে ডাকো আমারে স্মরণ করো এমনি তো ডাকে না আবার সকাল সন্ধ্যায় মানুষ আসবে বাজার জিন্নুরাইনের ময়দানে 3 দিনের
কোরআন এবং হাদিসের মাহফিল শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ পড়ি। আমি এই জন্য কয়েকদিন আগে এই জিন্নুরাইদের কথা বলতে গিয়ে একটা গজল আমি রচনা করেছিলাম। ইনশাল্লাহ আমি সময় মতো বলবো। বাজান, তোমাদের যাদের কাজ নাই সকলে মাহফিলে বসে যাও। যাদের কাজ আছে তোমরা কিন্তু কাজটা করাই মাহফিলে বসার মতো হয়ে যাবে। তোমাদের কাজ রাইখা তোমরা আসবে না। যদি ডিফেন্স বোঝো, যদি শৃঙ্খলা বোঝো, তাইলে তোমাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে দরবারের পক্ষ থেকে, ওই জায়গায় তুমি থাকাটাই তোমার ইবাদত হয়ে যাবে। এই জন্য তুমি নড়বা না। অতিরিক্ত মানুষ পাকের জায়গায় থাকতে দেওয়া যাবে না। যেখানে যার দরকার সেখানে সে থাকতে হবে। বিশেষ করে এইবার বাহিরের সন্তানগুলি দরবারের অনেক কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। আব্বা জাল্লারে আমার 3 দিনের মাহফিলের কিন্তু আজকে মাগরিবের পরে, আওয়াবিনের পরে, নফলের পরে, সূরা হাসরের পরে সংক্ষিপ্ত মোরাকাবা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সকলকে যেন মোরাকাবার জন্য যেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমি। বাজান, আল্লাহ বলল সাবধান, আমি আল্লাহর জিকির তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরের শান্তির জন্য তুমি বিল্ডিং করেছ, বাড়ি করেছ, ব্যবসা দিয়েছ, শিল্প কারখানা দিয়েছ, কোনো কিছুতেই তুমি শান্তি পাও নাই। আমার স্মরণের জন্য বসে যাও, আমাকে ডাকার জন্য বসে যাও। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তির জন্য কত কিছু করেছ, শান্তি পাও নাই। আমাকে স্মরণ করার জন্য বসে যাও, আমাকে ডাকার জন্য একসাথ হয়ে যাও, আমাকে স্মরণ করার জন্য তোমরা একসাথ হয়ে যাও। দেখবা আমি আল্লাহর জিকিরে তোমার প্রশান্তি চলে আসবে। মহব্বতে সকলে বলি আমিন। এই জন্য আমি মদিনাতুল মুনাওয়ারায় 14টা গজল এবার ঈদে মিলাদ রাসূলের মাসে আমি লিখেছিলাম রওজা মুবারকের সামনে বসে। তার মধ্যে একটা হলো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সবাই দোজখ থেকে বাঁচতে ডাক, সবাই বলো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না দোজখ থেকে, বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, দোজখ থেকে জানলে মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি, মানুষ হলো শ্রেষ্ঠ ইবাদতে, শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, শ্বাস নিঃশ্বাসের সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সবাই সময় নাই রে ডাকো বেশি, বড় নাই আল্লাহ আল্লাহ আল্লাহ, সময়
ডাকো বেশি আল্লাহ, আর সময় নেই রে। মাওলায় চোখ দিয়েছেন দেখিবারে, নাক দিয়েছেন শুঙ্গিবারে, চোখ দিয়েছেন দেখি, নাক দিয়েছেন শুঙ্গিবার, কান দিয়েছেন শুনিবারে আল্লাহ, কান দিয়েছেন শুনি। ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে। বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে। মাওলায় মাওলায় চোখ হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, হাত দিয়েছেন ধরি, জিহ্বা তো স্বাদ নিতে পারে, পা দিয়েছেন চলিবারে আল্লাহ, পা দিয়েছেন। ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, বাজান সময় নেই রে। বাজান আমাদের তো শুকরিয়া নাই, নবীর উসিলাতে ক্ষমা চাই, আমাদের তো শুকরিয়া, নবীর উসিলাতে ক্ষমা, গফফার নামে ক্ষমা করো আল্লাহ, মৌলা গফফার নামে। ও সময় নেই ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে। বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ। বাবা সংক্ষিপ্ত কথা, আগামীকাল ইনশাল্লাহ লম্বা মোরাকাবা হবে। তোমাদেরকে জানায় যাই বাবা, কতদিন হায়াত আমার আছে জানি না, তোমাদের হয়তো অনেক দিন হায়াত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় হায়াত বেশি নাই। তারপরেও হায়াত ভিক্ষা চাই। 124 কোটি টাকার মসজিদ না বানানো পর্যন্ত আল্লাহ যেন আমার মরণ। মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 11 তালা না হওয়া পর্যন্ত যেন আল্লাহ মরণ না দেয়। 11,000 থেকে 12,000 ছাত্র ছাত্রী না দেখা পর্যন্ত যেন আল্লাহ আমার মরণ না দেয়। সকলে আমিন বললে কি অসুবিধা হবে? বাবা কেন বসবেন? না বসলে কি হবে, আর বসলে কি হবে? যদি অনুষ্ঠানে বসে যান, আল্লাহ কুরআনুল কারীমে 11 পারা 2য় পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করেছেন, ওয়াকুল ইমালু। জানি না কোন পাগলগুলি আল্লাহর নজরে আসতে চায়, জানি না কার ভাগ্যে যেন আল্লাহর কুদরতির নজর আছে, কোন পাগল পাগলিনীর ভাগ্যে যেন আমার হাসান ইসলামের নজর কম পড়বে। এই ভাগ্যে কার আছে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুল ইমালু। আমলের দাওয়াত দিলেন আল্লাহ, আমলের দাওয়াত দিয়ে
আল্লাহ নিজে বলছেন তোমাদের আমল দেখবেন আল্লাহ। ওয়াকুল ইমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম, আমলের দাওয়াত দিয়ে রব্বুল আলামিন বলছেন এই আমল দেখবেন আল্লাহ। ওয়া রাসূলুহু, দেখবেন আমার রাসূল। ওয়াল মুমিনুন, দেখবেন আমার মুমিনেরা। রব্বুল আলামিন যেন সকলের বসার তৌফিক দান করেন। সকলে মহব্বতে বলুন আমিন। আসুন, যেই আল্লাহ বললেন আমল করো দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, ওই রব্বুল আলামিন আমরা একটু মহব্বতে ডাক দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، 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 لا إله إلا الله إلا الله، لا إله 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 إلا الله محمد رسول الله، لا সকলে إله إلا صلى الله عليه وسلم। আজকাল লম্বা করলাম না, যেহেতু নাতে রাসূলের অনুষ্ঠান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن একটা বিশেষ নির্দেশনা থাকে, যারা রেগুলার জাকিরিন তারাই আমার সামনে বসবেন, কারণ এটা জিকিরের মাহফিল। এখানে সবাই বসে পারবেন না, কারণ এখানে যিনি জিকির করাবেন, তালিম করাবেন, তালিমটা গ্রহণ করার মানুষ থাকতে হয়, এটা নিয়ম। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ততক্ষণই তালিম দিতেন না যতক্ষণ পর্যন্ত রাবেয়া বসরি না আসতেন। এই জন্য আমার সামনে বসবেন যারা সব সময় আমার সাথে মসজিদে জিকির করেন, মাসিক মাহফিল কামাই করেন না, তারা আমার সামনে বসলে আপনারও ভালো লাগবে, আমারও একটু শান্তি লাগবে ইনশাআল্লাহ। ডাইন দুধের দুই আঙ্গুল নিচে রুহু, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। রুহুতে ইল্লাল্লাহ, কলবে ইল্লাল্লাহ, খেয়ালের সহিত সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। अल्लाह ही अल्लाह किया करो, अल्लाह अल्लाह दया करो।
আল্লাহ তুমি মহান জানি গাফর গাফর নামটি শুনি আল্লাহ আমরা জাহার মত গো আমরা জাহার মত গো তোমার প্রিয় হাবিবি তিনি তোমার প্রিয় হাবিবি তিনি গাফর গাফর নামটি শুনি আল্লাহ তুমি মহান জানি গাফর গাফর নামটি শুনি আমরা জানার মত গো আমরা জাহার মত গো তোমার প্রিয় হাবিবি তিনি তোমার প্রিয় হাবিবি তিনি গাফর গাফর নামটি শুনি আল্লাহ তুমি মহান জানি গাফর গাফর নামটি শুনি আসমান জমিনের মালিক সব কিছুর প্রভু গুনা গর্ব নিয়া মাওলা দেখো না প্রভু সোহবতে থাকিতে দিও সোহবতে থাকিতে দিও তোমার প্রিয় বলি যিনি গাফর গাফর নামটি শুনি আল্লাহ তুমি মহান জানি গাফর গাফর নামটি শুনি দরুদ সালাম পড়তে হবে তোমার নির্দেশ হাবিবকে কত ভালোবাসো ভালোবাসার নাই শেষ ওই হাবিবের কাছে যেতে ওই হাবিবের কাছে যেতে তৌফিক দিও কাদের গনি গাফর গাফর নামটি শুনি মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার বসায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা আশহাদু আল্লা إلا الله وحده لا شريك له دعاء चाहिए وأشهد عبده ورسوله আমরা যাহার উম্মত গো আমরা তোমার প্রিয় হাবিব তিনি মাওলা তোমার প্রিয় হাবিব তিনি গাফর গাফর নামটি শুনি আল্লাহ তুমি মহান
মহান জানি গাফর। তুমি এতটুকু কইলে হবে, কোরআন শব্দ তোমার তো অনেক বলা দরকার আছে 3 দিন। আসমান জমিনের মালিক সব কিছুর প্রভু। এরপরে আসমান জমিনের মালিক সব কিছুর প্রভু। গুনাহগার বলিয়া মাওলা ডেকো না কভু। সোহবতে থাকিতে দিও তোমার প্রিয় অলি যিনি মাওলা তোমার প্রিয় হলি গাফর গাফর। সোহবতে থাকিতে বলো 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 সোহব দিও তোমার প্রিয় অলি যিনি মাওলা তোমার প্রিয় অলি যিনি গাফর গাফর নামটি আল্লাহ তুমি মহান জানি গাফর গাফর। সোহবতে তাকিতে দিও সোহব বলো বেটা তোমার প্রিয় হাবিবে তিনি। হায় হায় তোমার প্রিয় ওলি যিনি গাফর গাফর নামটি শুনি আল্লাহ তুমি মহান জানি গাফর নাম। আল্লাহ তুমি মহান জানি গাফর। কয়না বেড়া আল্লাহ তুমি মহান জানি গাফর। ওলিউল্লাহর কিছুই তো নাই আছো তো তুমি। নবীজির কদম মোবারক চুমতে চাই আমি। সেই আশাটা ব্যক্ত করে সে চাহিতেছি মেহেরবানি মাওলা চাহিতেছি মেহের গাফর গাফর নামটি শুনি আল্লাহ তুমি মহান জানি গাফর গাফর। বলো না আল্লাহ তুমি মহান জানি গাফর। দুরুদ সালাম পড়তে হবে তোমার নির্দেশ। হাবিবকে কত ভালোবাসো ভালোবাসার নাই শেষ। ওই হাবিবের কাছে যেতে ওই বলো না জোরে জোরে ওই হাবিব কাছে যেতে তৌফিক দিও কাদের গনি মাওলা তৌফিক দিও। গাফর গাফর
নামটি শুনি আল্লাহ তুমি মহান জানি এ গাফর গাফার নামটি শুনি আল্লাহ তুমি মহান জানি এ গাফর ইকু দিয়া বাইরের মাইক বন্ধ কইরা যেহেতু আজান দিয়ে ফেলছে এখানে ইকু দিয়া সাউন্ড বক্স দিয়ে দাও আল্লাহ 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 আয় রে পাগলের দলে আয় পাগল দেরি নয়ন মনি কাঁদেন মদিনায় রে পাগলের দলে আয় আল্লাহ 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 কেমন করে ডাকবো তোমায় আল্লাহ 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 কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا اللهم صل سيدنا نبينا مولانا محمد نبينا مولانا محمد اللهم صل একটা বিশেষ ঘোষণা মাহফিলের 3 দিন এসাটা মনে হয় অন্য অন্য মসজিদের সাথে মিলাই পড়ে ফেলাইলে মনে ভালো হবে তাহলে শেষ হয়ে গেল আমাদের কাজও হইল আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা অন্যান্য মসজিদে তো মনে হয় 7:15 7:30টার উপরে না 7:30টার নিচে না তা আমরা এখন সংক্ষিপ্ত মোনাজাত দিয়েই আজান দিয়ে নামাজটা পড়ে ফেলব ইনশাআল্লাহ আপনাদেরকে মাহফিল তো শুরু হয় নাই
আল্লাহ তোমার শুকর কখনোই আদায় করা সম্ভব হবে না, তোমার শুকর কখনোই আদায় করা সম্ভব হবে না। আল্লাহ বাজারে অনেকে চলে আসছে, অনেকে রাস্তায় আছে, অনেকে কালকে দুপুর বেলা আমার সাথে একসাথে খানা খাবে ইনশাল্লাহ। আল্লাহ আমার মগবাজারের বাজারের স্বপ্ন তুমি হাতের জিল করো নাই, সেটা মনে হয় তুমি আশকোনায় রূপদান করতেছ। আল্লাহ আমি চাঁদের স্বপ্ন তুমি বাস্তবায়ন করো। বাবা শরীফ কি কাছে আছেন? আমার বাবা উত্তরার শরীফ কি কাছে আছেন? যদি কাছে থাকেন, আব্বা আল্লাহর হাবিবের প্রেমের অনুষ্ঠান, তাইলে উপরে যেহেতু দেওয়াইছেন তোমাদেরকে বকশিশ দেব। কেমন জানি লাগতেছে, এটা সাইড দিয়েও সাজায় দেন, আমি ওদেরকে বকশিশ দেবো ইনশাআল্লাহ। আমার নবী মনে হয় বলে দিচ্ছে, এটুক কেন সাজাও নাই, এটুক কেন সাজাও নাই, আমি ওদেরকে বকশিশ দিয়ে দিব ইনশাআল্লাহ। সাজায় দেন, সাজায় দেন। আমার আল্লাহ খুশি হয়ে যাক, আমার নবী খুশি হয়ে যাক, আমার আব্দুল হামিদ চাঁদনি খুশি হয়ে যাক, আমার বড় বিশ্বাস হুজুর খুশি হয়ে যাক, আমার দাদা হুজুর লতিফ চান খুশি হয়ে যাক। আল্লাহ যেন কবুল করে, আমিন বলি। আমাদের মাহফিল কিন্তু শুরু হয় নাই, দোয়া করতে হবে। 3 দিন যেন থাকতে পারেন, আমি দোয়া করি, আমি দোয়া করি 3 দিন যেন থাকতে পারেন। কারণ এই 13 বছরের মাথায় কিন্তু 3 দিনের অনুষ্ঠান শুরু হলো ইনশাআল্লাহ। 13 বছরের মাথায় আমরা এখন ছোট্ট মোনাজাত দিয়ে ফেলবো। মোনাজাতের পরেই আজান দিয়ে সাথে সাথে নামাজটা পড়ে ফেলবো। অন্যান্য মসজিদের সাথে আদায় হয়ে গেল, আমাদেরও কাজ। আমরা আলহামদুলিল্লাহি নাতে রাসূল সাল্লাল্লাহু অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরু করতে পারলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারমি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। শরাবে মোহাব্বত पिला दे खुदाया, मुझे अपना दीवाना बना ले खुदा। शराबे मोहब्बत पिला दे खुदाया, मुझे अपना दीवाना बना ले खुदाया। या इलाही मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह 3 दिन ব্যাপী সুন্নি মহাসম্মেলনের আজকে প্রথম দিনের মাগরিব পড়ে আমিন পড়ে ইনশাআল্লাহ সূচনা হলো। তুমি বরকত দিও, তুমি মায়া কইরা ইয়া রাসূলুল্লাহ সালাম মঞ্জুর হালাল। ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা নবী, আমার মতো পৃথিবীতে পাপী একজনও আছে কিনা আমি জানি না গো নবী। আপনি কবুল করলেই তো আমার আল্লাহ কবুল করবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিলের দিকে আপনার নজর ফেলে দেন গো নবী। আল্লাহ তোমার হাবিবের প্রেমের বাগানে, তোমার প্রেমের বাগানে বাজানদেরকে তুমি কবুল করো। বাজানদের সাথে আমি পাগলেরও তুমি কবুল করো।
আমার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ভক্ত মুরিদিন মুহিব্বিন সকলকে আল্লাহ তুমি কবুল করো। 3 দিনের আগামী জুমাবার রাত পর্যন্ত আল্লাহ যারা আসছে, যারা আসতেছে, যারা আসবে সকলকে হেফাজতে আইনু আবার হেফাজতে পৌঁছাইয়া দিও রব্বুল আলামিন। 3 দিনের যাবতীয় আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, ওয়াজ, নসিহত সব কিছু তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও, তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও। তোমার হাবিবুল্লাহ রুসিনায় আমাদের বলা না বলা, কওয়া না কওয়া দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আযান দিয়ে দাও। দাউদ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের কথা হাদিসের কথা বলতে গেলে তোমরা একটু ভালো পোশাক পরে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করলাম সবসময় তো বক্তা, আজকে যেহেতু শিল্পীর দিকে একটু যাওয়ান লাগবে, এই জন্য একটু সাহায্য করে চাইছি। এটা আমি কিনি নাই, এই স্টেজের একজনে দিছে, আলহামদুলিল্লাহ, আমি কিনি নাই। যাই হোক, ওই জামানায় বড় পীর সাহেব হুজুর বাদশাহ যেই পোশাকটা পরতেন, বড় পীর সাহেব হুজুর ওই পোশাকটা পরতেন। সুবহানাল্লাহ বলে না? আমরা তো ওই তরিকার গোলাম, কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তে বাজানরা সবাইরে বসায় দিলে ভালো হবে। তো 3 বছর আমাকে খুঁজতে ছিলেন, একটু দোয়া করবেন আমার জন্য। কিন্তু মিডিয়া, বিভিন্ন মানুষ ঠিকানা দেয় না। শেষ পর্যন্ত আলী আশরাফকে নিয়ে আশকোনার কথা শুনছে যে আশকোনায় আছে ওলিউল্লাহ সাহেব, আশকোনায় আসছে। আল্লাহর হাবিবের কি নজর ও করম! এই কোনা পর্যন্ত আসার পরে প্রথম যার সাথে দেখা, তিনি আমার খাদেম সিরাজুল্লাহকে দেখা। অন্য কোনো মানুষের সাথে দেখা হইতে পারত, যিনি আমার 15 বছরের খাদেম, আমার সাথে থাকে, আমার মাহফিল মেনটেন করে। আমার ওই খাদেমের সাথে দেখা, বলতেছে আশিকি হুজুরের ঠিকানা জানো? এখন প্যারাডু গাড়ি যেহেতু থেকে নামছে, তাইলে মানুষটা কথা, যেহেতু গাড়িটা প্যারাডু, তাইলে তো এই মানুষটা বেশি একটা ছোট মানুষ না। তা সিরাজ আমার লগে থাকে, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, পুরাপুরি না হইল তুসকে থোড়া থোড়া, কথা কয়। ও তো আমার লগে 15 বছর থেকে কিছু হইলেও বুঝছে যে প্যারাডু গাড়ি লইয়া আইসা যেহেতু বাজানেরে খোঁজে, তাইলে এই বেড়ায় মোটামুটি ছোট মোট একজন মানুষ, কথা ঠিক কিনা? এই চিন্তা কইরা আমার মসজিদে, এই টিনের মসজিদে নিয়ে আসছে। আনার পরে ঢুকলো। তা আমি এই মাদ্রাসা যখন শুরু হয়, ওই সময় আগে আসছে, মাদ্রাসা শুরু হবে তার আগে আসছে। তা আমি কাঁদতেছিলাম মসজিদের ভিতরে, যে গজলটা বের করে দাও বাবারা, শুনে এই করি। আমার জীবনে নবীজি দেখা হবে নি, আমার জীবনে নবীজি দেখা হবে নি, গুনাহগারের দিকে একটু নজর দিব নবী গো। যেহেতু আমার এই বিল্ডিং করতে 5-6 কোটি টাকার প্রয়োজন, আমি এত টাকা পামু কই? হঠাৎ করে, যেহেতু আপনারা আমাকে চিনেন কম বেশি, কোরআন শরীফ আনো, হঠাৎ করে
মনে হলো 10 পারার 18 পৃষ্ঠার আয়াত, ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আল্লাহ বলেছেন ধনী আমি আল্লাহও বানাই, ধনী আমার রসুলও বানায়, ধনী আল্লাহও বানায়, ধনী রসুলও বানায়। কুরআনুল কারীমের 10 পারার 18 পৃষ্ঠায় আমার বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ সবকিছু দেয় আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বন্টন করি। এই জন্য আমি গজলের মধ্যে লিখলাম, আর বাবারে দেখে আমার প্রেম যেন উতলিয়া বোঝেন, উতরানো বোঝেন, আমার প্রেম মনে হয় উতলায়া উঠল। কারণ ওনাকে আমি চিনি না, আমি হঠাৎ করে বললাম আমার এই মাদ্রাসার নিচে 30 টন রড লাগবে। কয় টন? 30 টন রড লাগবে। আমার সন্তানরা, আমার মুসল্লিরা কেউ কি আছেন এখানে 1 টন রড দিবেন? তো বাজান বলতেছে আলিয়া সাহেব জিগাও তো কয় টন লাগবে। কি বলছে? কয় টন লাগবে? আমি বাজানের চিনি না তো, করুণা আসছে, মুখ ঢাকা, মাস্ক পরা, পরে মাস্ক পরা অবস্থায় তো পরে আমি এই গজলটাও কইছি, আমরা করেছি অনেক গুনাহ তাই তো মহামারী করুণা, আমরা করেছি অনেক গুনাহ তাই তো যখন আলিয়া সাহেব জিগাইল, আলিয়া সাহেব জিগাও তো কয় টন রাখবো? আমি কইলাম যে 30 টন লাগবে। তাই মুখে কিছু বললেন, আমি চাই রইছি। আলিয়া সাহেব কয়ে দাও, আলিয়া সাহেবকে হুজুর সাড়ে 30 টন দিব। কয় টন? পরে আমি অনেকক্ষণ কানলাম মেম্বারে বসে। আমার জীবনে নবীজি দেখা হবে নি, আমার জীবন এ নবীজি দেখা, এ গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো, গুনাহগারের দিকে একটু নজর। এই গজলটা আমি গাইলাম মনের সুখে। সব কান্দা কিন্তু কষ্টের কান্দা না, এটা জানেন আপনারা? অনেক কান্দা আছে সুখের কান্দা, ঠিক নেই? তা বাবা যেহেতু আসছে রওজা শরীফে আমি রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে কখনোই যাই নাই। আমার একটা আবদার থাকবে ভলান্টিয়ারদের প্রতি, পাকের ঘরে অনেক মানুষ আছে, এতগুলি মানুষের কাজ আজকে নাই, সবাইরে বসায় দেন, আমার অর্ডার, সবাইরে বসায় দেন, সবাই এখানে এসে বসে। পাকের ঘরের লোকের কাজ নাই, ক্যান্টিনে কোনো কাজ নাই, মসজিদের মানুষগুলোর সব এখানে বসায় দেন, একটা সুন্দর লাগুক। আল্লাহু জামালুন ইউহিব্বুজ জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। মারহাবা কয় না? তাহলে মহব্বতে বাজান যেহেতু আসছে, আমি শুকরিয়া। মিলাদুন নবীর মাসে এইবার আমার আল্লাহর হাবিব 2 বার নিছেন, এই 2 বার নেওয়াতে আমি শুকরিয়া 14টা গজল লিখছি মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে বসে। তার মধ্যে একটা বলি, সবাই হাতও নাড়াইবেন। পতাকা আনছেন? পতাকাগুলি আনছেন? কোথায় পতাকাগুলি? কই পতাকাগুলি? উঠান তো দেখি। আনে না, আহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া আতর দিয়ে দাও, আতর দিয়ে দাও, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। सद मिटना रौजा देखे रौजा देखे रौजा देखे सद मिटना रौ একটা আওয়াজ বন্ধন সবাই সদ মিটনা রৌ পর্দাগুলি কই কি উপমা দিব আমি আমার মুখে হায় হায় কি উপমা দিব আমি আমার বলো না স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে আরে কি উপমা দিব আমি আমার মুখে হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে বলো না স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে নামাজ আল্লাহ সালাম নেনা আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে নামাজ আল্লাহ সালাম নেনা আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আপনারা যারা আমার সাথে সুর মিলাইবেন শুধু প্রথম কলি দুইটাই বলবেন, শুধু প্রথম কলিতে নামাজ আল্লাহ সালাম নেনা আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে নামাজ আল্লাহ সালাম নেনা আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বলো ওই থাকবি সুখে বলো না স্বাদ মিটে না স্বাদ মিটে না এই গজলটা লেখা হয়েছে 7/9/2018 রওজা শরীফের সামনে। আলহামদুলিল্লাহ 7/9 মানে 2018 সালের করোনার আগে সেপ্টেম্বরের 7 তারিখ রওজা শরীফের সামনে বসে লেখা। আলহামদুলিল্লাহ কয় না নামাজ আল্লাহ সালাম নেনা আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজি হায় হায় নামাজ আল্লাহ সালাম নেনা আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজি। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে হায় হায় ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে বলো না স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে হায় হায় আশিকেরা
ইমানদাররা পাগলেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে হায় হায় আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে বলো না সাদ মিটে না রওজা দেখে সাদ মিটে না রওজা দেখে আরে কি উপমা দিব আমি আমার মুখে হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে বলো না সাদ মিটে না রওজা দেখে সাদ মিটে না রওজা দেখে অলিউল্লাহর নিদান কালে সাথী তো নাই নবীর ভালো বাসা থাকলে ভাবনা নাই আশিকি পাগলার নিদান কালে সাথী তো নাই নবীর ভালো বাসা থাকলে ভাবনা নাই প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে হায় হায় প্রাণ ভরিয়া বলো না প্রাণ ভরিয়া দেখব নবী আমার এ বলো না সাদ মিটে না রওজা দেখে সাদ মিটে না রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে বলো না সাদ মিটে না রওজা দেখে সাদ মিটে না রওজা দেখে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবী আতর বানায় সাহাবীরা আতর বানায় ওই নবী বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় বলো সাহাবীরা আতর বানায় চুপ চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য বাবা আরো সুন্দর কাহিনী আরো সুন্দর কাহিনী জান্নাতের রূপে রূপে দেখা হবে না জান্নাতের রূপে রূপে দেখা হবে না রহমত আলম নূরে মুজাসসাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান এই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম হায় হায় কাকে ধরে গাছ নবীর বীর হে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন হতবাক হইলেন যত রহমত আলম নবী নূরে মুজাসসাম
বসায় দাও, লোকগুলারে বসায় দাও, বসায় দাও। সাহাবীরা আতর বান ওই নবীজির ঘাম, আমরা মানুষ শত ভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, হায় হায় পশু পাখি নবী চিনে কান্না, বাবারে যে চিনেছে সে পেয়েছে, যে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, রহমত সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, হায় হায় দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি পাগলায় কেয়াম করে, আমি পাগলায় কেয়াম করে, বলো না রহমতে উস্তুনে হান্নানা, চা চলো চা চলো চা চা চা, এই অবস্থা চা চলো, উস্তুনে হান্নানা খেজুর গাছটা, এইটা আমাদের মানব জাতির চাচা, মারহাবা পায় না। রাখ আমার বাজানে যেটা যেটা খুঁড়ে পরে হাত দিয়ে হাত দিয়ে নেওয়া বলে ভালো। আমার মদিনা নিবেন আল্লাহর হস্তে, সম্মান দিবেন সম্মান পাবেন, সম্মান দিবেন সম্মান পাবেন। আমরা ওনাদেরকে ইচ্ছা করলে কি লিখে গজলের হাত দিয়া, তাই নাকি? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমারে মদিনায় নিবানি ও গো প্রাণের নবীজি, আমারে মদিনায় নিবানি। বাজানের পছন্দের গজল পাইছো? আমারে মদিনায় নিবানি দয়াল, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি
তুমি থাকো ওই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, তুমি কাঁদো ওই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। অন্তরে মদিনার জ্বালানি দয়াল, অন্তরে মদিনার দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। নবীজি আমারে পাগল বানায়া মদিনায়া ছলুকায়া, আমারে পাগল বানায়া মদিনায়া ছলুকায়া, তোমায় খুঁজে আমার চোখের পানি দয়াল, তোমায় খুঁজে দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। নবীজি আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি দয়াল, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় বানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। আমি আপনাকে মাইক ছাড়া একটু কয়ে আমি, কারণ আমার জানি মজা পাইতেছে, আপনারা কেউই কয়েন না, আমি একা কই, খালি এই মাইক ছাড়া যারা এরা কো, ঠিক আছে না? মাইক ছাড়া এরা যারে জাদুল চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যাকে সালাম দিয়েছেন পাক রব্বানা, যার প্রেমে কুল মখলুকাত দেওয়ানা, যারে যা সালাম চলে যা মদিনা। আমার নবীর তুলনায় কেউ নাই রে, তাই তো আখলাক চরিত্রের গুণ গাই রে, বৃক্ষের পাতায় নবীর সুবাস পাই রে। 1,24,000 ছিলেন নবী খোদা, সবাই স্বীকার করিলেন সাইয়েদেনা, তিনি শুয়ে আছেন সোনার মদিনা, যারে যা দৌলত চলে যা মদিনা, যারে যা সালাম চলে। মাইক দিয়েন না এতটুকু, আপনার কেমন জানি হয়, হ্যাঁ এইটা ঠিক আছে, এইটা কারণ আমি তো ওই শিল্পী না, আমি ওই শিল্পী না, আমি তো এলাম জানি না মোহাম্মদ আল্লাহ দান করছেন কিনা, আমি তো মোহাম্মদ তৈরি করার জন্য মনে হয় দুনিয়াতে এসে, আমি যেন মানুষের কাছে মোহাম্মদ বিলাইতে পারি। আমি তো ঝাঁকা নাকা কখনই করি নাই, পোশাকটা আজকে পড়ছি একটু, কারণ হাবিবের নাথ শরীফ পড়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হামদে ইলাহি পড়া হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন
যার ব্যাপারে আমি লিখেছিলাম, আল্লাহ তুমি, মাইক না, আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফার নামটি শুনি, বলো না আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফ, আমরা যা হারুম মত গো, আমরা ও তোমার প্রিয় হাবিব তিনি, মৌলা তোমার প্রিয় হাবিব তিনি, গাফর গাফার নামটি শুনি, আল্লাহ তুমি মহান গাফর শুনি, ভালো লাগে আল্লাহ তুমি, দেখছেন গা মোহব্বত, আসমান জমিনের মালিক সব কিছুর প্রভু, গুনাহগার বলিয়া মাওলা ডেকো না কভু, সোহবতে থাকিতে দিও, সোহবত ও তোমার প্রিয় বলি যিনি, মৌলা তোমার প্রিয় নি, গাফর গাফার নাম, এ আল্লাহ তুমি মহান গাফর, এটুকুই আপনারা বলবেন আর না। দরুদ সালাম পড়তে হবে তোমার নির্দেশ, হাবিবকে কত ভালোবাসো, ভালোবাসার নাই শেষ, ওই হাবিবের কাছে যেতে, ওই বলো বলো, ওই এ তৌফিক দিও কাদের গনি, মৌলা তৌফিক দিও নি, গাফর যে শুনি, আল্লাহ তুমি মহান জানি, গাফর। এখন ওইটা যারে যা দরুদ চলে যা মদিনা, যারে যা সালাম চল, আবার বলো যারে যা দরুদ, যারে যা সালাম, যাকে সালাম জানালেন পাক রব্বানা, যার প্রেমে কুল মখলুকাত দেওয়ানা, যারে যা দরুদ চলে, যারে যা সালাম, যাকে সালাম জানালেন পাক রব্বানা, যার প্রেমে কুল মখলুকাত দেওয়ানা, যারে যা দরুদ মোহব্বতে পাঠাও, যারে যা সালাম, সব চুপ। এমন দয়ার নবী কোথায় পাই রে, আমি কেমনে মদিনাতে যাই রে, টাকা পয়সা রাহা খরচ নাই রে, ওহে পাখি খোদা নিও সালাম আমার, ওহে পাখি নি পৌঁছে দিও রওজা পাক মদিনা, জিজ্ঞাসিও কেমনে যাব মদিনা, যারে যা দরুদ চলে,
যারে যা সালাম। নবীকে ডেকে ডেকে বলো, আমার তো যেতে মনে চায় গো নবী। তুমি না হাদিসে মুবারাকায় বলেছো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তুমি না বলেছো যারা আমার রওজা মুবারকে একবার শুধু একটা হাজিরা দিবে। তুমি না প্রমিস করেছো, তুমি নবী না ওয়াদা দিয়েছো, তুমি না আমাদেরকে আশার বাণী শুনিয়েছো, একবার যদি তোমার রওজা মুবারকে যেতে পারি। তুমি না ওয়াদা দিয়েছো আমাদেরকে সুপারিশ করে জান্নাতে তুমি নিয়ে যাবে, কিন্তু যেতে পারি না। বুখারীতে আবার বলেছো, বুখারীতে আবার বলেছো, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزيد إلى المدينة তুমি না বলেছো قال إن الإيمان لا يزيد إلى المدينة। ঈমান না থাকলে মদিনা শরীফে যাওয়া যাবে না। নবীজি বুখারীতে বলেছেন, বুখারী শরীফে নবী বলেছেন আমার মদিনায় আসতে হইলে ঈমান লাগবে। ঈমান যদি না থাকে আরাফাতে হাজীদেরকে বুঝাবে মদিনা শরীফ যাওয়া হজের অংশ নয়। হায় হায়, এই কথা শোনার পরে আমি গজল লিখেছি, মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। মদিনা ঈমানের বাড়ি, আরে ঈমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। ঈমানের স্বাদ পেতে হলে সবাই মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। বলো ঈমানদারের, হ্যাঁ ঈমানের স্বাদ পেতে হলে যেতে, হ্যাঁ ঈমানের স্বাদ পেতে হলে ঈমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। ঈমানদাররা তাই তো, তাই তো, তাই তো, হ্যাঁ দুবেড়া বার করে দাও। যারে যা দূর চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা। বুখারীতে নবীজি বললেন মদিনায় সকলে আসতে পারবে না। মদিনা শরীফ যাইতে হইলে বুখারীতে নবী শর্ত দিয়েছেন ঈমান লাগবে। কি লাগবে? ঈমানদার ছাড়া মদিনা শরীফে যাওয়া যাবে না। বেঈমানেরা ফতোয়া দিবে আরাফাতে মদিনা যাওয়া হজের অংশ না। কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি বলছে নিজে মদিনা হজের অংশ। তবে আব্বা যখন তরিক হিজরা, আপনিও চিনেন আমি চিনি, যখন আগে মদিনা শরীফে ঢোকার আগে পাসপোর্ট চেক করত, এটারে তরিক হিজরা বলে। তরিক হিজরা মানে হিজরতের রাস্তাটা, ওই হিজরতের রাস্তায় পাসপোর্ট চেক করত। তো ওই জায়গায় আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সহ একই বাচে ছিলাম। পাসপোর্ট চেক করার জায়গায় হঠাৎ করে দেখতেছি একটা সাইনবোর্ডের মধ্যে কি যেন লেখা। আমি হাউমাউ করে কেঁদে দিলাম। হাজিরা বলতেছেন হুজুর আপনি কাঁদছেন কেন? আমি বললাম দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য কাঁদি না। আমার মাও ভালো আছে, বাবাও ভালো আছে, ছেলে মেয়েও ভালো আছে, কিন্তু কান্দি কেন, কাঁদছেন কেন? আমি বললাম লেখা আছে এখানে এই মদিনার শহরটা সৌদির সরকারের শহর না,
এই সাইনবোর্ডের মধ্যে লেখা মদিনার শহরটা সৌদির গভর্নমেন্টের শহর না, সৌদির এই মক্কা মদিনা শরীফের শহরটা বাদশাহ সৌদের শহর না, মদিনা শরীফের শহরটা রাজ পরিবারের শহর না। কি লেখা? আমি বললাম লেখা আছে হাজা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরটা হলো আমার নূরের নবী রহমাতুল আলামিনের শহর। আল্লাহ মঞ্জুরি দিতে হয় নবীকে দিও। আল্লাহর রাস্তায় সবাই একটু বসো, আল্লাহর রাস্তায় ফাঁকা জায়গাটা পূরণ করো, আল্লাহর রাস্তায় ফাঁকা জায়গাটা পূরণ করো, আল্লাহর রাস্তায় ফাঁকা জায়গাটা পূরণ করো। আমার সন্তানরাই বসে যাও তোমার দাদার সামনে। একটা গজল শুনে দিতে আগেটা শেষ করি। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন। আপনারা শুধু কবেন যারা দাদুর চলে যাবো দিনা, যারা যা সালাম চলে যাবো, এই এতটুকু ধীরে ধীরে। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন। পাক নবীজি রসুল দেখে বনের পশু, পাক নবীজি রসুল দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না। আমরা মানুষ হইয়া তারে চিনি না, যারে জাদুর চলে যারে যা সালাম, যাকে সালাম জানালেন পাক রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দেওয়ানা, যারে জাদুরত চলে যা মদিনা, যারে যা সালাম, যারে যা সালাম। জবান বন্ধ কেন? তোমরা মদিনা যাইতে চাও না? না আসলে তো তোমাদের মুখে তোই দেখা হয় না। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কোণে কান্না গায়া শুনে, নবীর মুখের কোণে কান্না গায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না, যারে জাদুরত যারে চলে ইষ্টজের বারা করেন, যারে জাদুরত যারে যা সালাম, যাকে সালাম জানালেন পাক রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দেওয়ানা, যারে জাদুরত যারে যা সালাম। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মৌলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায়, নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে পারো মানা, যারে জাদুরত যারে যাকে সালাম জানালেন পাক রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দেওয়ানা, যারে রোদ
দেখ গলা আমারটাই ভাঙুন, আর তো 2 দিন আমার ওয়াজ করতে হইল, আমারটা ভাঙুন, তোমার বলে যাতে না ভাঙে, তাহলে বিপদ, কথা খায় না বেলা। আর আল্লাহ বাসলে আরো 2 দিন ওয়াজ করতে হবে না আমার, ইনশাল্লাহ আমারটা ভাঙুক, তোমার বলে যাতে না ভাঙে, ঠিক আছে? এদিকে খেয়াল করে তোমরা কইও আর কি, এদিকে খেয়াল করো, গজলটা বাইর করে দাও। ভাইজান শুনতে চাইছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ও হায় হায় মন যদি, প্রথম কলি, পরেরটা আমি একা করবো, ঠিক আছে? মন যদি দিতে হয় নবী, বলো না মন, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি, জোরে কয় না মন, আস্তে আস্তে মন যদি, আরো আস্তে মন যদি, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট না যিনি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আল্লাহর কোরআনের অর্থটা আমি কাব্য আকারে লিখছি, অর্থটা আল্লাহ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের উম্মতের যদি কোনো কষ্ট হয় তখনই তো আমাদের দাওয়াত, কোনো টেনশন, তোমাদের উম্মতের যদি কোনো কষ্ট হয় ওই কষ্টটা পৃথিবীর কেউ না পাইলেও আমার হাবিবে পায়। বলছেন কে? আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমার কষ্ট হলে দুঃখ হলে পৃথিবীর কেউ কষ্ট না পাইলে আমার রসুলে তোমাদের এই কষ্টে কষ্ট পায়। সুবহানাল্লাহ কয় না? তাইলে তোমার কষ্ট যাত না যিনি সইতে, বলো না কষ্ট জিন, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়, মন আস্তে আস্তে, বলো না মন, বাবারে সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মত, সারা জীবন কাঁদলেন নবী এই যে, এখনো কাঁদেন নবী সোনার, জানের চেয়ে বেশি তাকে, বলো বলো জানের চেয়ে ভালোবাসি, ও মন যদি, বলো না মন, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়ি, ও মন, বলো না মন, হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার আশেক উম্মত যেন জান্নাতে পেয়ে যায়, ওই নবীজির দিদার চেয়ে, বলো বলো ওই নবী, এ দুরুদ পড়িও মন, সবাই বলো মন, হায় হায় জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে, উম্মতেরই পাগল নবী, বলো বলো উম্মতের মনে রাখিও, মন যদি আস্তে বলো মন,
হ্যাঁ হ্যাঁ পুলসে রাতের পাড় যিনি দাঁড়িয়ে থাকবে দুরুদ পড়া উম্মতের পার করিবে পুলসে রাতের পাড় যিনি হ্যাঁ হ্যাঁ মিলাদ পড়া উম্মতের পার বাজান ওই নবীজির প্রেমে সবাই বলো বলো ওই নবী সবাই পাগল হইও মন যদি নবীকে দিও বলো না মন